হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমার স্টোরি, আমাদের গল্পতে। আমি উর্মি, কানাডার ক্যালগারি শহর থেকে। আজকে খুবই সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। সামার রেস জুলাই মাসে সবসময় আমাদের এখানে ল্যাটিনা ফেস্টিভ্যাল হয়, আর এই ফেস্টিভ্যালটা দেখতেই ডাউনটাউনে আসছি। এই ধরনের ফেস্টিভ্যালগুলো কিন্তু ডাউনটাউনেই হয়। সো ডাউনটাউনের আজকে অলিম্পিক প্লাজাতে এই ফেস্টিভ্যালটা হচ্ছে। রোড ক্রস করলাম, এখন ঘড়িতে সময় ৮টা, সন্ধ্যা। একটু অন্ধকার হয়ে আসছে। খুবই সুন্দর ওয়েদার, না গরম না ঠান্ডা, দারুণ একটা ওয়েদার। চলে আসলাম প্রিয় ল্যাটিনো ফেস্টিভ্যাল। খুবই ভালো লাগে আমার এই ফেস্টিভ্যালটা। এত মজা করে যারা কিনা এই যে ল্যাটিনো, যারা মেক্সিকান, স্প্যানিশ, সবাই এই প্রোগ্রামটা অনেক এনজয় করে। আর ওদের মিউজিক আমার খুব ভালো লাগে। 30টা স্টল আছে, 30 স্টল, বিভিন্ন রকমের ফুড আছে এখানে। ল্যাটিনো হয়তো ফেমাস ফুডও আছে। এই যে মিউজিক, ওয়াও, আমার ল্যাটিনো মিউজিক খুবই ভালো লাগে। স্পেশালি ওই কারণেই হচ্ছে আসা, শুধুমাত্র মিউজিকের জন্যই আমার আশা আজকে। Me han invitado por acá y primera vez por fin se dio. Siempre estaba en otra cuestión y nunca pude ir, pero por fin estamos acá para ustedes. Y bailen, esto es para bailar, ¿ok? বিভিন্ন দেশের মানুষ আছে এখানে। অনেকগুলো খাবারের স্টল দেখা যাচ্ছে, মজার খাবার। ওইদিকে ওই দূরেও স্টল দেখা যাচ্ছে। আচ্ছা, আলবার্টা সালসা বলরুম, ওই যে রেড কালারের। সুন্দর জিনিস আছে এখানে স্টলে। এখানে স্টেক বানাচ্ছে, আর উপরে অনেকেই বসে এনজয় করছে মিউজিক, অনেকে ফটোশুট করছে। আর এই যে এখানে একটা পেইন্টিংস এর স্টল দেখছি। খুবই সুন্দর। এখানে হেনা হচ্ছে, হেনা আর্টিস্ট বসেছে। এটা হচ্ছে ইনফরমেশন। এই পেইন্টিংটা দেখে
কি মনে হচ্ছে একসাথে অনেকগুলো কালার যদি রাখা হয় কে কে করতে পারবেন এই পেইন্টিংটা? যেমন এই পেইন্টিংটা কে কে করতে পারবেন? You did it? Like it? Yeah, nice. So আমি বাংলাতেই বলবো যাতে সে না বুঝে। সে এই পেইন্টিংগুলো মানে আমি মনে হচ্ছে আমি নিজেই পারবো। আর এগুলা এখানে প্রাইস হচ্ছে $160 আর এটার প্রাইস হচ্ছে $200। অনেকগুলা কালার জাস্ট নিয়ে জাস্ট রাখছে এমনিতেই একটা ইয়েতে। এই পেন্টিংটা সুন্দর, এইটা ঠিক আছে। এটা যদি 160 হয়ও এটা আমি বুঝতে পারছি যে এটা ঠিক আছে। এটা ট্রিজ, একদম পড়ন্ত বিকেল, তারপর হচ্ছে ওয়াটার। বাট এইগুলা কেন এত প্রাইস এটাই আমি মাথায় ঢুকছে না। মনে হচ্ছে যে পুরা এমনিতেই এঁকে রাখছে বিভিন্ন কালার দিয়ে। I have no clue. অনেকক্ষণ এনজয় করলাম, এখন চলে যাচ্ছি। আর ডাউনটাউনে আসলে এরকম স্কুটার দেখা যায়। আর সামার মানেই হচ্ছে চারপাশে কি সুন্দর ফ্লাওয়ার হয়েছে, আর বেশি দিন নাই। আর এই জায়গাটা খুব সুন্দর লাগে। এখানে এখানে দেখা গেছে যে আমি একটু কাছ থেকে দেখাই। আমার এখানের এই জায়গাটা খুবই ভালো লাগে। এখানে কিছু ভাস্কর্য আছে, এই যে একদম মনে হয় যেন রিয়েল। চা খাচ্ছে, চা অফার করছে। এই ভাস্কর্যটা দেখে মনে হচ্ছে তুমিও কি খাবে নাকি এক কাপ চা আমার সাথে। আর এদিকে আরেকজন ভাবুক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর এখানে অনেকের চা খাওয়া শেষ, আর হচ্ছে 2 কাপ চা পড়ে আছে। এটা তো দেখে পুরো মনে হচ্ছে কফি, রিয়েলিস্টিক একদম। আর এই যে সে গল্প করছে, আর এদিকে ওদেরও কনভারসেশন চলছে। আর তো অনেকক্ষণ এনজয় করেছি, এখন চলে যাচ্ছি যেতে যেতে। আর একটু ডাউনটাউনটা দেখাই নেই আপনাদেরকে। রোড ক্রস করছি, আর এই যে এখানে এরকম প্রেস করতে হয়। প্রেস করার পরে দেখা যায় যে একটু পরে সাইনটা চলে আসে। তারপরে এই যে আমরা রোড ক্রস করে ওই পারে যাচ্ছি। আমাদের গাড়িটা একটু দূরেই পার্ক করে রেখেছি, কারণ হচ্ছে আশেপাশে কোনো পার্কিংয়ের জায়গা ছিল না। আর এই সাইনটা আসলেই কিন্তু আমরা পার্ক করি। আর মেহেক স্কুটার দেখেই চড়তে চাচ্ছে, আর ওর বাবাকে দেখে মনে হচ্ছে চড়বে চড়বে ভাব। এই যে কনভিন্স করে ফেলেছে মেয়ে। আচ্ছা, এই যে এখানে একটা ভাস্কর্য দেখলাম, পা আছে, একটা হাত আছে, 2টা পা আছে, একটা হাত আছে, আর বাকি অংশটুকু নাই। আর একটা ব্যাগ ধরে আছে। ফরহাদ বলল কাজ করতে করতে শরীরের প্রতি খেয়াল রাখতে পারে নাই। মেহেক বলতেছে এটা ভেঙে গেছে। আহারে মেহেক, এটা কি বলবা তুমি? এটার বটম লাইন হচ্ছে এত বেশি কাজ করো না, ডোন্ট ওয়ার্ক টু হার্ড। এক কথাই হচ্ছে বেশি কাজ করো না, তাহলে এই অবস্থা হবে।
নিজেরই দেখা যাবে যে শরীরের অবস্থা এমন হয়ে যাবে কাজ করতে করতে। লাইফে এন্টারটেনমেন্টেরও দরকার আছে। এই বিল্ডিং এর সামনে ফেস্টিভ্যাল থেকে আমরা চলে আসলাম হাক্কাতে। টেকে টমি চিকেন অর্ডার করেছে, এরপরে এসেছে বিফ সিজলিং। চুলা থেকে এই তুমি ওদেরকে কোন অ্যাঙ্গেলে বড় বলছো?